হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। বা আমার ভিডিও দেখে তোমরা, আমার থাম্বনেল দেখে বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। আজকে জুলাই মাসের 14 তারিখ। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি করছি, যে এখন তো প্রচুর পরিমাণে থেকে থেকে এমন বৃষ্টি হচ্ছে সে বলার কথা না। সেই বৃষ্টিতে তোমরা তোমাদের গাছের কি করে যত্ন করবে, কি করবে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি মনে করো এখন তোমরা গাছের ডাল, এই জবা ফুল গাছের ডাল কেটে তোমরা বসাবে, তাহলে কিন্তু তোমরা অতি সহজেই তার থেকে গাছ করতে পারবে। আমি তোমাদেরকে হাতে নাতে প্রমাণ দেখাচ্ছি। আমি এটা ধরো ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে আমি বসিয়েছিলাম দিয়ে নিয়ে। আমার এই দেখো, এটা হলো লক্ষ্মী জবা ফুল গাছ, তোমরা দেখতে পাচ্ছ। আমি এই গাছটার থেকে একটা ডাল নিয়ে আমি এই যে বসিয়েছিলাম, দেখেছ? এই যে গাছটা এখন এই যে কুড়ি বেরিয়েছে, বা এই যে ডালটা একটু বড় ডাল নিয়ে লাগিয়েছিলাম। এই যে আরও এর গোড়ায় আমি আবার এই 2-1 দিন আগে এই যে একটা গাছের ডাল বসিয়েছি, এই যে একটা ডাল বসিয়েছি। কারণ এই গাছগুলোতে আমি সবই তুলে নেবো, ওই জন্য আমি এরই মধ্যে আরও ডাল বসিয়েছি অন্য গাছের। আর তোমাদের সাথে আজকে আমি কয়েকটা ছোট ছোট টিপস বলে নিই, তারপরে তোমাদেরকে অন্য কিছু বলবো। সেটা হলো, তোমাদের এখন কি গাছ থমকে গিয়েছে, গাছে একদম ফুল করি কিছু আসছে না, অথবা গাছের কোনো বাড়ছে না, গাছের ডগাগুলো কেমন হয়ে যাচ্ছে, গাছের গোড়াটা কেমন পচা পচা মতো হয়ে যাচ্ছে, হাত দিলে কেমন চলটাটা ওপরে ছালটা উঠে আসছে, সব কিছু আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই বর্ষায় তোমাদের কি হচ্ছে, গাছের গোড়ায় জল বসে গেলে তাহলে গাছের গোড়া কিন্তু অনেক সময় এরকম পচে যায়, পচে গিয়ে তার থেকে কিন্তু গাছটা ধীরে ধীরে মারা যায়। সেই জন্য তোমাদের কী করতে হবে, যখনই দেখবে যে গাছের গোড়া ওরকম হয়েছে, তখন কিন্তু সেইখানে ফাঙ্গিসের সার অথবা হলুদ, রান্নাঘরে যে হলুদ দিয়ে রান্না করো তোমরা, সেইগুলো নিয়ে তোমরা কিন্তু ওইখানে একটা পল্লব দিয়ে দেবে। মানে সেইটাকে গুলে নিয়ে, মানে গুলবে না, মানে পাতলা করে না, একটা পেস্ট মতো করে নিয়ে সেইটাকে ওই গোড়াটাতে দিয়ে দেবে। যেই অংশটা তোমাদের ওরকম হচ্ছে সেই অংশটা একটা কিছু ধারালো কোনো জিনিস দিয়ে একটু চেঁচে নিয়ে সেইখানে দিয়ে দেবে। তাইলেই দেখবে তোমাদের ওই গাছের গোড়ার সমস্যা মানে বেশিরভাগই ঠিক হয়ে যাবে। এই গেল। তারপরের কথা হলো, তোমাদের যে মাথাগুলো বলছি যে কেমন খারাপ হয়ে যাচ্ছে, কেমন একটা হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু জল বসার থেকেও হয়, জল আবার না দেওয়ার থেকেও হয়। জল যদি কম দিয়ে থাকো তাইলেও হয়, একটা মাথাটা কেমন পোড়া পোড়া হয়ে যায়। আবার জল বেশি হলো শেকড় ড্যামেজ হয়ে যায়, দিয়ে তার থেকে কিন্তু তোমাদের ওই মাথাগুলো ওরকম হয়ে যায়। এই হলো। এবার তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে বলছি, সেটা হলো তোমরা করে দেখো। তোমাদের গাছে হয়তো অনেক দিন ধরে গাছটা খুব সুন্দর আছে, তরতাজা একদম, মানে ঝোপালো, খুব সুন্দর গাছটা গঠনটা, কিন্তু ফুল করে কিছু আসছে না। আমি তোমাদের সাথে যেটা দেখাচ্ছি, এই দেখেছো কত সুন্দর গাছটা, আমার এত সুন্দর ছিল, কিন্তু গাছটা কোনো ফুল করি আসতো না বলে আমি এই যে কাজটা করেছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। সেটা করে তোমাদের দেখো, আমি আজকে এই যে আমি আগে উপকার পাই, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি। এই যে সেই কথাটা আমি তোমাদের পরে বলছি। আর তোমরা কি করবে, তোমাদের এখন কিন্তু দেখবে এই বর্ষায় নাইট্রোজেনের জন্য গাছের গোড়া কিন্তু, এই দেখো আমি তোমাদের প্রত্যেকটা কথাই বলি যে আমার গাছের গোড়া একদম পরিষ্কার। এই দেখো তারটা খাই দিয়ে গাছের গোড়া যেন কোনো ধরনের কোনো আগাছা না হয়। দিয়ে গাছে থাকলে তোমরা যে খাবারটা দেবে সেই আগাছাই গ্রহণ করবে, আগাছায় ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়ে যাবে, দিয়ে সেই খাবারটা আগাছাতেও খাবে, দিয়ে তোমাদের গাছের কিন্তু তাতে সেরকম উপকার পাবে না। এই জন্য তোমাদেরকে আগাছাগুলোকে আগে তুলে ফেলতে হবে। এবার আমি কিন্তু কোনো রাসায়নিক সার পছন্দ করি না। তোমাদের অনেক কিছু কারণে গাছ থমকে যায় বা গাছে কুড়ি আসে না, এইটা দুটো কারণ। এমনি তো অনেক কারণ হতেই পারে, কিন্তু তার মধ্যে আমি তোমাদের সাথে দুটো কারণ শেয়ার করছি। এই দুটো কারণ হলো বিশেষ কারণ। একটা কারণ হলো গাছের গোড়ায় জল বসে যেতে পারে বা জল কম দেওয়ার জন্য। এই দুটো কথা। দেখো আমার গাছের ফুলটা কত সুন্দর। আবার আরেকটা কারণ কি হতে পারে, যেটা হলো
তোমরা গাছের গোড়ায় এত পরিমাণে রাসায়নিক সার দিয়েছো, রাসায়নিক সার দিয়ে দিয়ে তোমাদের গাছে এত রাসায়নিক সারের জন্য তোমাদের মাটিটা ক্ষারীয় হয়ে গেছে বা মাটিটা চাপ ধরে গেছে। তোমরা যে এখন জল দিচ্ছ বা খাদ্য খাবার দিচ্ছ, গাছ আর গ্রহণ করতে পারছে না, সেটা ড্রেন হোল দিয়ে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য কী করতে হবে, তোমাদের মাটিটাকে আলগা আলগা করে দিতে হবে। আমার কিন্তু গাছ একদম এত যে ফুল এত কুড়ি, দেখো আমি এই যে তোমাদেরকে বলছি, এই যে গাছটায় এই যে দেখেছো ফুলটা, এই দেখো কুড়ি, এই দেখো কুড়ি, সব দেখো ডগায় ডগায় কত পরিমাণে কুড়ি, সব দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ডগায় কুড়ি। কিন্তু আর একটা পাতাও দেখো কোনো ধরনের হলুদ বা কোনো রকম ফ্যাকাশে কোনো কিচ্ছু না, একদম ফ্রেশ। আমার কিন্তু সব গাছগুলোই এরকম বা এত কুড়ি। এই দেখো, এই যে আরেকটা গাছ দেখাচ্ছি, এই দেখো। এবার আমার গাছের অনেক সমস্যা কি হয়, হনুমানের। আমাদের এখানে প্রচুর পরিমাণে হনুমান, আমি আমার সেটটা চারিপাশটা ঘিরে দিইনি, হনুমান ঢুকে এইখানে বসে বসে এরা গাছগুলোকে খেয়ে নেয়। এই হলো কি আমার একটা সমস্যা, যার জন্য প্রচুর পরিমাণে কুড়ি বেরোয়, প্রচুর, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এবার তোমাদেরকে বলছি, তোমরা যে অনেকে বলছো, লিখছো কমেন্ট বক্সে যে আমাদের ফুলগুলি বেশ বড় বড় হতো, হঠাৎ করে দেখি ফুলগুলি ছোট ছোট হচ্ছে। এইটার কারণ হলো তোমাদের ওই ডাল গাছটায় এত পরিমাণে ফুল ফুটেছে, ওই ডালটা দেখো এত পরিমাণে ফুল ফুটেছে, এত কুড়ি, এত কিছু, এখন ওইটা মানে আস্তে আস্তে আর বড় হওয়ার মতো ক্ষমতা নেই, ও এখন যেই ফুলটা ফুটছে সেটা ছোট হচ্ছে। এই জন্য তোমরা কী করবো, ওই ডালটাকে ওইখান থেকে কেটে দাও। ডালটা অনেক দিনকে পুরনো হয়ে গেছে বা ডালটা অনেকটা লম্বা হয়ে গেছে, ডালটা ওইখান থেকে কেটে দিয়ে তারপরে দেখবো ওইখান থেকে আবার অনেক শাখা পোশাখা বেরোবে। যত শাখা পোশাখা বেরোবে তত কিন্তু জানবে বেশি পরিমাণে ফুল ফুটবে। এই গেল। তারপরে এবার তোমাদেরকে বলছি, এবার তোমরা যখন ওই ডালটাকে কেটে দেবে, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে যদি তোমাদের সেইখানে যদি তোমাদের বৃষ্টির জল পায়, তাহলে কিন্তু ওইখানে ফাঙ্গাস সৃষ্টি হবে। তার জন্য কী করতে হবে, ডালটা কেটে তার মাথায় হয় হলুদ গুলে ওইখানে একটু লাগিয়ে দিলে, না হয় ফাঙ্গিসের সার ওইখানে একটু লাগিয়ে দিলে, কিন্তু তোমরা এমনি রেখে দেবে না, তাহলে ওইখান থেকে বৃষ্টির জল পেয়ে কিন্তু তোমাদের গাছটা এটা কিন্তু ডালটা কিন্তু ডাইব্যাক হয়ে যাবে। এবার তোমাদেরকে আরেকটা যেটা কথা বলছি, ছোট ছোট গাছে বেশি ফুল পাবা, ওই ডাল কেটে বসানোর পরে দেবে, ডালটাকে এমনভাবে নিতে হবে, একটু বড় দেখে ডালটা নিতে হবে, বসাবে। আর দেখো এই যে ছোটো গাছে কত ফুল, কত সুন্দর ফুল হচ্ছে। এবার আমি তোমাদেরকে অন্তত 80% তোমাদের আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি, তোমরা যদি এই কাজটা করো মাসে 2 বার, তাহলে কিন্তু তোমাদের দেখবে গাছে, যেই গাছেও কুড়ি ফুল না এসছে, গাছের বয়স হয়ে গেছে কিন্তু মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে, সেই গাছে তোমাদের কুড়ি ফুল আসতে বাধ্য। যেটা সেটা কি দেবে, তোমরা 1 চামচ তোমাদের নাও, ছোলার ছাতু নাও, ছোলার ছাতু নিয়ে সেইটাকে কিন্তু ডাইরেক্ট গাছের গোড়ায় দেবে না। সেইটাকে কিভাবে দেবে, ছোলার ছাতু কিন্তু মানুষের শরীরের জন্য যেমন উপকার, গাছের জন্য সেরকম উপকার। এটা শুধু জবা ফুল গাছে না, তুমি আরও অন্য অন্য গাছেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, সব গাছের জন্যই কিন্তু এটা খুব ভালো মানে উপকার। এবার সেটা কীভাবে দেবে, তোমরা ওইটাকে ছোলার ছাতুটাকে গুলে 1 লিটার জলের মধ্যে 1 চামচ গুলে তোমরা রেখে দাও একটা জায়গায়, তার মধ্যে কিছুটা চাল ধোয়া জল আর কিছুটা ডাল ধোয়া জল দিলে। এইটা দেওয়ার কারণ হলো, ডাল ধোয়া জলটা দেওয়ার কারণ হলো তোমাদের ওই যে ছোলার ছাতুর মধ্যে কিন্তু আবার ভিজিয়ে রাখলে পরে গাছের গোড়ায় দেওয়া যখন, তখন কিন্তু ওর থেকে কিন্তু পিঁপড়ে এটা ওটা হতে পারে। কিন্তু ওই জন্য তোমরা ওই যে ডাল ধোয়া জলটা দিলে ওতে কিন্তু তোমাদের পোকাগুলো একদম থাকবে না, পিঁপড়ে কিচ্ছু থাকবে না। এই জন্য এই চাল ধোয়া জল, ধরো চাল ধোয়া জল, ডাল ধোয়া জল আর সাদা প্লেন জল দিয়ে তোমরা 1 লিটার জল করলে তার মধ্যে 1 চামচ ব্যাস। এটা কিন্তু আমি তোমাদের 10 ইঞ্চি টবের জন্য, একটা টবের জন্য বলছি, এবং গাছের গোড়া শুকনো ভেজা থাকলে হবে না, সেই জন্য আমি 1 লিটার জল বলছি। দিয়ে তোমরা 2-3 দিন চাপা দিয়ে রেখে দাও, দিয়ে তারপরে সেই জলটাকে গুলে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। দেখবে তোমরা, যদি তোমরা, আমি তোমাদের 100 ভাগের
100-র মধ্যে 80% তোমাদের আমি এই গ্যারান্টিটা দিচ্ছি। যদি তোমরা উপকার না পাও তখন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে দিদিভাই আমি আমার নামে আমি এই বলছি তোমাদের, বা আমার বাগানের নাম এই চ্যানেলের নামে কই আমরা উপকার পেলাম না। একদম দারুণ একটা উপকার পাবে, দারুণ জিনিস। তোমরা এইভাবে গাছকে পরিচর্যা করো, প্রচুর পরিমাণে ফুল পাবে বা কুড়ি পাবে। একদম আমার দেখো প্রত্যেকটা ডগায় ডগায় প্রচুর ফুল, আর গাছ দেখো কত সতেজ, দেখেছ? আর কিন্তু তোমরা গাছে কিন্তু শুকনো ফুল রাখবে না, এইটা হলো তোমাদের সাথেই। শুকনো ফুল রাখলে কিন্তু গাছ কিন্তু মানে ঝিমিয়ে যাবে, কুড়ির দিকে মন দেবে না, তোমার এই শুকনো ফুলের দিকে মন দেবে। এই ছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, তাহলে আমি প্রতিদিনকার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে আমার নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। সব ভিডিও কথা বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।